আজ যেটা ঘটেছে তাতে আমার কোনো হাত নেই পার্বতী। এটা না হলে ওরা সমুদাকে মেরে ফেলতো। এটা আবার কোনো বিয়ে নাকি? এই সিঁদুরের কোনো দাম আছে নাকি? মুছে ফেলো এই সিঁদুর। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জোর করে তো কাউকে বিয়ে দেওয়া যায় না। দুজনের তো মতামত থাকতে হবে, জোর করে তো কিছু হয় না। তাই নাকি? জোর করে বিয়ে দেওয়া হয়েছে? তাহলে এটা কি? হ্যাঁ, এটা কি? কি? দেখুন দেখুন দেখুন, আরে দেখুন, আপনিও দেখুন। হ্যাঁ, কি এটা? বলুন বলুন বলুন। কি হয়েছে? তো বিয়ে হয়েছে তো? আমি কিচ্ছু করিনি পার। ওই তুমি তুমি সেদিনকে আমার শিখিয়েছিলে যে মানুষের দম আটকে গেলে কিভাবে তাকে বাঁচাতে হয়। আমি শুধু সেইটুকুই চেষ্টা করেছিলাম। আমি হঠাৎ করে ঘরে গেলাম, একটা আওয়াজ শুনে, তারপরে দেখলাম যে ও গলায় দড়ি দিয়েছে। আমি ওকে কোনো রকমে নামিয়েছি। তারপরে দেখছিলাম ওরা দম নিতে পারছে না, তাই ওকে চেষ্টা করছিলাম যাতে ও দম নিতে পারে। এবার তো আমি কিচ্ছু করিনি পার। সত্যি বলছি, মা ভুবনেশ্বরী দিব্যি। সোমা যা বলছে ঠিক বলছে। এই ছবি যখন তোলা হয়েছে তখন আমার শরীরে সারও ছিল না। আর সিঁদুর পরানোর সময় আমার জ্ঞান ছিল না। আমি যা করেছি সমুদাকে বাঁচানোর জন্য করেছি। বাবা বাবা, একজনের শরীরে সার ছিল না আর একজন অজ্ঞান ছিল। তোমরা দুজন দুজনকে বাঁচানোর জন্য এইসব করেছো? আরে ছানা, দুশ্চরিত্র লম্পট ছেলে একটা। বাইরে গিয়ে ফষ্টি নষ্টি করছে আর বাড়িতে এসে নিজের বাড়িতে সাধু সাজছে। সোমেশ্বর দত্ত আমার স্বামী। ওর মান সম্মানের সাথে আমার মান সম্মান জড়িয়ে রয়েছে, তাই আর একটা বাজে কথা ওর নামে বলার আগে ভেবে চিনতে বলবেন। ময়না বা সোম কেউ কোনো ভুল কাজ করেনি। আমি সোমকে বলেছিলাম মানুষের প্রাণের থেকে বড় আর কিচ্ছু হয় না। আর ময়নাকে তো সে কথা বলারই কোনো প্রয়োজন নেই, কারণ সে নিজে নার্সিং ট্রেনিং করেছে। ও নিজের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে এই কথা বিশ্বাস করে। ওরা দুজন যা করেছে একে অপরের প্রাণ বাঁচানোর জন্য করেছে। আমি বলছি ঠিক করেছে, বেশ করেছে। আমার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না। এই বিয়ের কোনো দাম নেই, এই বিয়ের কোনো মূল্যই নেই। দাম নেই? দাম নেই মানে কি? আরে আমাদের লাল কাপুরে বুড়ো শিবের মন্দিরে বসে বিয়ে দিয়েছি। আমরা সবাই সাক্ষী। এর শেষ দেখেই ছাড়বো। এই কি বললে? কি বললে তুমি? কি দেখবে? কিসের শেষ দেখবে? সুবুদ্ধি, হ্যাঁ সুবুদ্ধি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাবো। আচ্ছা, ম্যারেজ রেজিস্টার ডাকবো, তারপরে এই বিয়ে রেজিস্ট্রি করাবো। প্রমাণ হিসেবে তো আমাদের কাছে ছবি আছেই। ছেলে আর মেয়ে দুটোকেই ধর। আমার স্বামীকে তুলে নিয়ে যাবি তোরা আমার চোখের সামনে থেকে? যা দেখি কত বড় সাহস, যা দেখে। সমুদাকে তুলে নিয়ে যাবে তো? যাও। এই, এখান থেকে না কাউকে বেরোতে দেবো না। কাজু, পাটকারা, ভুবনপুরের প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দে, যাতে কেউ না বেরোতে পারে।
খুব ভুল জায়গায় খাপ খুলেছ ভাই। এটা ভুবনপুর, আর যার সম্বন্ধে কথাগুলো বলছো সেই গ্রামের প্রেসিডেন্ট। সোমেশ্বর দত্ত সোমেশ্বর দত্ত একটা কেউ না এখান থেকে জ্যান্ত বের করে দেবো না, এই আমি বলে রাখলাম। এই ছাড় 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 ছাড়, চোর যার মুলুক তার, ঠিক আছে? এক মাঘে শীত যায় না, এর বদলা আমরা নেব। এই বিয়ে যতদিন না স্বীকৃতি পাবে আমরা লড়াই করব। এই চল সব, চল চল চল। আপনারা যে যান নিজের কাজে যান, আমাদের একটু একা থাকতে দিন, দয়া করুন। বললো কৌশিককে সাক্ষী মেনে সোম সিঁদুর পরিয়েছে। এ বিয়ে না মানলে তো মহা অকল্যাণ হবে, জানতেই হবে, কিছু করার নেই। কতবার বলেছিলাম রাত বিরতে বেরোস না, বেরোস না বাবা, বেরোস না। কি জানি আমার কেমন লাগছে, বেরোস না। কিন্তু আমি বললে হবে কি? বউ বউ বলেছে, ব্যাস অমনি বেরোলো। দেখো দেখি কি সব ঘটে গেল। বিশ্বাস করো মা, মা আমি বুঝতে পারিনি। আমি তো ওখানে অন্য কাজে গেছিলাম। হ্যাঁ তুমি বারণ করেছিলে, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। এটা ইচ্ছা করে করিনি আমি মা, এটা দুর্ঘটনা। দেখো দেখো, ওরা কেউ বিশ্বাস না করুক, ওরা ওরকম হজ্জতি করছে, কিন্তু তুমি তো আমার মা, তুমি তো তোমার সোমকে বিশ্বাস করবে? বলো বলো, তুমি বিশ্বাস করো না? আমি এই কাজ করিনি মা, আমি সত্যি বলছি। পার্বতী, আমাকে ক্ষমা করো পার্বতী, আমাকে ক্ষমা করো। আমি এই কাজ করতে চাইনি পার্বতী, আমি এই কাজ করতে চাইনি। ময়না, কি করছো তুমি? তুমি আমার কথা শোনো, এটা সত্যি আমি ছোটবেলা থেকে সমুদ্রকে বিয়ে করার স্বপ্ন দেখতাম। তবে বিশ্বাস করো, তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি সেই স্বপ্ন মাথা থেকে মুছে ফেলেছি। আজ যেটা ঘটেছে তাতে আমার কোনো হাত নেই পার্বতী। এটা না হলে ওরা সমুদ্রকে মেরে ফেলতো। মরে গেলি না তুই? কেন মরে গেলি না? তোকে তো ফাঁস দিয়েছিলি, মরে যেতে পারতে। আজ বাবা হয়ে আমি তোর মৃত্যু কামনা করছি, তাহলে এই দিনটা আজ আমায় দেখতে হতো না। বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু করিনি বাবা, আমি কিচ্ছু করিনি। কিছু করিসনি না, কিন্তু আমি করব। ওর এতদিন যা করা উচিত ছিল